সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। নহ মাতা নহ কন্যা, আমি নারী, আমি পারি। 13ই মে থেকে 18ই মে পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন নবমতম ওপেন এয়ার ওয়েপন শুটিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতার ফলাফলের জন্য বিশেষভাবে গর্বিত। তাই তারা এক সন্ধ্যায় 21শে মে সাংবাদিকদের মুখোমুখি হলেন তাদের চ্যাম্পিয়নদের নিয়ে। ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং শুটিং চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন চেয়ারম্যান অভিজিৎ কারার, হাওড়া রাইফেল ক্লাব কর্তৃপক্ষ থেকে ভানু সিং, সঞ্জু ঘোষ কোচ এবং অরবিন্দ ব্যানার্জি। 26টা ক্লাবের 450 জনের বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। হাওড়া রাইফেল ক্লাবের সবথেকে বেশি প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এবং তারা মেডেল বেশি পাওয়ার জন্য চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি পান। অসাধারণ কৃতিত্বের জন্য অপূর্ব পোদ্দার, সাত্বিক শীল, সুমেধা হালদার, 3 বিশেষ শুটারের জন্য ক্লাব কর্তৃপক্ষ বিশেষভাবে গর্বিত। উপস্থিত সাংবাদিকদের প্রত্যেককে মেমেন্টো দিয়ে সম্মান জ্ঞাপন করেন হাওড়া ক্লাব কর্তৃপক্ষ। তারই কিছু অংশ আমাদের পর্দায় দেখুন। নমস্কার। আমাদের 6 দিন করতে হয়েছে যেহেতু কম্পিটিশন বেশি হওয়ার জন্য। আচ্ছা, এই বেঙ্গল প্রতিযোগিতাটা করে পরবর্তী পর্যায়ে ক্যান্ডিডেট মানে পার্টিসিপেন্টরা কি না, এইটা যেটা হওয়ার পরে এই পার্টিসিপেন্টরা এবার স্টেট খেলতে যাবে। স্টেটে কোয়ালিফাই করে এরা প্রি ন্যাশনাল খেলতে যাবে। প্রি ন্যাশনাল খেলে কোয়ালিফাই করে এরা ন্যাশনাল যাবে। অলরেডি আমাদের ক্লাবে যে ছেলেগুলো আর কি কম্পিটিশন করেছে, পার্টিসিপেন্ট করেছে, তারা মানে অলরেডি তারা ন্যাশনালে ন্যাশনালে ট্রায়ালে আছে, 3 জন ট্রায়ালে আছে। আর এবারে যে আমাদের যে কম্পিটিশন হলো তার মধ্যে আমাদের 400 স্কোর হয়। 400 স্কোরের মধ্যে 400 মেরেছে ওরা, মানে এটা অভাবনীয়। মোট 403 জন মেরেছে। আমাদের ক্লাব থেকে 2 জন, তার মধ্যে হচ্ছে অপূর্ব পোদ্দার, সত্যিক শীল, আর ওইটা কি নাম, স্বর্ণালী রায়। স্বর্ণালী রায় আমাদের ক্লাবের নয়, অন্য ক্লাবের। হাওড়া রাইফেল ক্লাবের আগামী দিনের কী লক্ষ্য? আগামী দিনের লক্ষ্য আমরা চাইছি বেশি সংখ্যক ছেলেদের ভালো মানে ট্রেনিং দিয়ে তাদেরকে ন্যাশনালে পাঠাবার। এখন যে আগে যে কোচ ছিল সেইভাবে আমরা সেভাবে সাফল্য পাইনি, যে এখন সঞ্জু ঘোষ বলে যে ছেলেটাকে আমরা কোচিংয়ের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, আরও আগামী দিনে যারা নতুন অপূর্ব পোদ্দার, সাত্বিক, সুমেধা, সিজা, সিন্দা কুমার সিং, এরা আরও অনেক আছে, বিবেক ঘোষ, শ্রমিক সুর, এরা সবাই খুব একটা ভালো ন্যাশনাল লেভেলেও ভালো খেলছে। আগামী দিনে আরও ভালো খেলবে। আর ইন্ডিয়ান ট্রায়ালসে তো অপূর্বর এই বছর ট্রায়ালসেও খুব ভালো রেজাল্ট করেছে অপূর্ব, সাত্বিক দুজনেই। এমনকি কেএসএস কিছুদিন আগেই গেছে, কেএসএসে খুব ভালো রেজাল্ট করেছে। এখানকার ছাত্রছাত্রীদের দেখে কী মনে হচ্ছে, যোগ্যতা কতটা কেমন কী রয়েছে? আগামী ইন্ডিয়া টিমের হয়ে খেলার মানে 100% যোগ্যতা আছে সবার। এক্সট্রা কি কিছু আপনার ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, মানে আপনার কোচিংয়ে? না, ভাবনা চিন্তা বলতে গেলে আমি হাওড়া রাইফেল ক্লাবে যখন আসি, আমি কোচ অ্যাপয়েন্ট হয়ে, তো অভিজিৎবাবুকে সঙ্গে আমার সবচেয়ে প্রথম কথা হয়, অভিজিৎবাবুকে আমি অনেক কিছু জিনিসের ডিমান্ড করি, যেমন এই পেছন মেশিনগুলো আমার সিঙ্গল মেশিন, হ্যাঁ, এইসব ডিমান্ড করি। .22 ইভেন্টটা এদের বাড়ানোর জন্য .22 রাইফেলের ডিমান্ড করি। 100% ওনারা, আমি মানে আজ পর্যন্ত অনেক জায়গায় কাজ করেছি বা দেখেছি, আমি নিজেও 25 বছর ধরে শুটিং ফিল্ডে আছি। এত তাড়াতাড়ি কুইক যে ডিসিশন নিয়ে কুইক জিনিসে, কারণ এই জিনিসগুলোর দাম অনেক বেশি বাজার মূল্য, কিন্তু খুব কুইক নিয়ে চলে এসছে সঙ্গে সঙ্গে। আমাদের মে মাসে
একটা ন্যাশনাল প্রতিযোগিতা হয়েছিল, কেএসএস বলা হয়, সেটাতে 600-র মধ্যে 600 করেছি। এখানে কত বছর বয়স থেকে তালিম দেওয়া শুরু হয়? 10 বছর থেকে শুটিংয়ে আরম্ভ হয়। 10 বছর থেকে কত বছর? 10 বছর পর্যন্ত তো বয়স কিছু আপার লিমিট নেই। এখানে অনেকজন আমাদের এইবার পার্টিসিপেট করেছিলেন যারা সিনিয়র মাস্টারের মধ্যে আছে, 65-এর উপরে ছিল, তারাও মেডেলও ছিল। সেশন কবে আপনাদের? সেশনটা কবে শুরু হয়? কোনো সেশন নেই, যবে থেকে আসেন তবে স্যারের নামটা বলুন। মৌলি মিত্রকে আপনি ফেরত দিয়েছেন? মৌলি মিত্রকে পাঠিয়েছিলাম, ফেরত দিয়েছেন। হাওড়া রাইফেল ক্লাবের ম্যানেজার ছিল। এই কম্পিটিশানে ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশন দিয়ে যে কম্পিটিশানগুলো হয় 4টে না 5টা হয়, তার মধ্যে মানে এটা প্রথমবার হিস্ট্রি হয়েছে কি একই কম্পিটিশানে 3 জন 400-র মধ্যে 400 স্কোর করেছে। তার মধ্যে 2 জন আমাদের ক্লাবেরই ছিল। কি নাম তাদের? পূর্ব পোদ্দার সত্বিক সিল আমাদের ক্লাবের ছিলেন, আর স্বর্ণালী রয় বলে একজন আছেন পরশুরাম শুটিং একাডেমির। আমরা আপনি থাকুন না, এতক্ষণ অভিজিৎ কাঁড়ার আমাদের চেয়ারম্যান এবং সঞ্জু ঘোষ রাইফেল ক্লাব সম্বন্ধে বললো। আমি দু একটা অন্য কথা বলি। এই ক্লাবের জন্ম 1948, মানে স্বাধীনতার পরেই। তখন খুবই ছোট অবস্থায় হাওড়া রাইফেল ক্লাব ছিল এবং তখন বিএমের বাংলোর ভেতরে শুটিং রেঞ্জ ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে ক্লাবের ডেভেলপমেন্ট হয় এবং আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানে প্রতিটি অলিম্পিকে রাইফেল শুটিংয়ে কিছু না কিছু পদক আসছে। এইটা হওয়ার ফলে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা রাইফেল শুটিংয়ের প্রতি প্রবণতা বাড়ে এবং জনপ্রিয়তা বাড়ে, যার ফলে আমাদের কাছে প্রচুর ট্রেনি আসছে যারা রাইফেল শুটিং শিখতে চায় এবং রাইফেল শুটিংয়ে উন্নতি করতে চায়। এই ব্যাপারটাতে আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা খুব উৎফুল্লিত, এবং এই ব্যাপারটা সম্পূর্ণভাবে যার কৃতিত্বে রাইফেল ক্লাবের এই ডেভেলপমেন্ট হয়েছে তিনি মাননীয় শ্রী অভিজিৎ কাঁড়া। আমার নাম সুমিতা হালদার। তুমি কত, এই যে কম্পিটিশান হলো, কত মিটার তুমি পেয়েছো? তোমার র্যাঙ্ক কী হয়েছে? আমার র্যাঙ্ক থার্ড হয়েছে। কী পেয়েছো তুমি? তার মানে আমি একটা ব্রোঞ্জ মেডেল মেডেল পেয়েছো। সেটা পেয়ে কীরকম লাগছে? পেয়ে খুবই ভালো লাগছে, আর আমার ইচ্ছা আছে আগামী দিনে আমি যাতে আরও ভালো করে শিখতে পারি, আর যাতে আমি ব্রোঞ্জ থেকে গোল্ডে যেতে পারি, এটাই আমার ইচ্ছা। কতদিন প্র্যাকটিস করছো তুমি এই রাইফেল ক্লাবে? এই রাইফেল ক্লাবে আমি 6 থেকে 7 মাস মতো প্র্যাকটিস করছি। এখন লেখাপড়া করো? হ্যাঁ, আমি ক্লাস 11-এ। কোন স্কুল? গসপেল স্কুল মিশ্রা। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম সাত্যশ্রী। তুমি আজ এই যে কম্পিটিশান হলো তাতে তুমি তোমার র্যাঙ্কটা কি হয়েছে? আমার র্যাঙ্ক সিনিয়র জুনিয়রে ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, আর ইউথে ফার্স্ট। তাতে তুমি প্রাইজ হিসেবে কি পেয়েছো? সিনিয়র আর জুনিয়রে সেকেন্ড হয়েছি বলে সিলভার মেডেল পেয়েছি 2টো, আর ইউথে ফার্স্টের জন্য গোল্ড মেডেল একটা। কতজন প্রতিযোগী টোটাল ছিল? প্রায় 400-450। তোমার আগামী দিনের লক্ষ্য কী? লক্ষ্য এখন হচ্ছে ন্যাশনাল মেডেল আনা একটা, আর ইন্ডিয়া টিমে গিয়ে ইন্টারন্যাশনাল মেডেল আনা। ঠিক আছে, আর কে আছে? এখন কি স্টুডেন্ট? এখন স্টুডেন্ট। কী পড়ছো? এখন ক্লাস 12-এ আর্টসে আসছি, গসপেল স্কুল মিশ্রা। ইনকাম ট্যাক্স, জিএসটি, পিএফ, ইএসআই, ট্রেড লাইসেন্স এবং যে কোনো ধরনের অনলাইন কাজের ওয়ান স্টপ সলিউশন এসপি অ্যাসোসিয়েটস। হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজড প্রিন্টিং এক ছাদের তলায়। প্রিন্ট ও ক্রাফট,
যোগাযোগ করুন 9674098985 অথবা 9674747478 এই নাম্বারে।